তো দেখো 203 পাতা 9 থেকে শুরু করছে। হ্যাঁ, ভালো করে দেখো। আগের ক্লাসে আমরা যেগুলো করছি এখানে টাইম ছিল না, সবার টাইম সেম ছিল। এবার দেখো টাইম আলাদা আলাদা, টাইম সেমই এই অঙ্কটায়। দেখো মাঝখানে এসে আবার ইনভেস্ট করে, হ্যাঁ, তখন কিন্তু একটু ঝামেলা হবে। ওকে, আসো। দেখো প্রদীপ বাবু আর আমিনা বিবি 24,000 আর 30,000 টাকা দিয়ে বিজনেস শুরু করে, কিন্তু প্রবলেম কোথায়? 5 মাস পর দেখো, 5 মাস পর প্রদীপ বাবু আরো টাকা দেয়। তাহলে টাকা যদি আরো ইনভেস্ট করে বা মাঝখানে এসে টাকা তুলে নেয়, তাহলে কিন্তু তুমি ঝামেলায় হয়ে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট মূলধনের অনুপাত বার করতে পারবে না, কারণ মূলধন কোনটা ধরবে? 24,000 টাকাটা 5 মাস ছিল, 5 মাস পরে 4,000 আরো দেয়, তার মানে 28,000 হয়ে গেল। এরকম মাঝখানে যদি কেউ টাকা দেয় বা টাকা তুলে নেয়, তাহলে কিন্তু একটু ঝামেলা হবে। তখন ডাইরেক্ট মূলধনের অনুপাত বার করতে পারবে না তুমি। হ্যাঁ, তখন তোমাকে কি করতে হবে? তখন লভ্যাংশের রেশিও বার করতে গেলে তোমাকে এই দুইটা জিনিস করতে হবে। আমরা তো লভ্যাংশের রেশিওই যাই। নর্মালি সময় সেম থাকলে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সেম হয়ে যায়। কিন্তু যখন এরকম সময় আলাদা হবে বা মাঝখানে এসে কেউ টাকা দিবে বা কেউ টাকা তুলবে, তখন লভ্যাংশের রেশিও বার করতে গেলে খেয়াল রাখবে, এটা রেশিও, হ্যাঁ, লভ্যাংশের। তখন লভ্যাংশের রেশিও, লভ্যাংশের রেশিও বার করতে গেলে দুইটা জিনিস গুণ করব। কি কি বলো দেখি? একটা মূলধন ইন্টু আরেকটা সময়, এই দুইটা জিনিস গুণ করব। এটা লভ্যাংশের রেশিও কিন্তু, হ্যাঁ, রেশিও। লভ্যাংশের অনুপাত বার করতে গেলে দুইটা জিনিস গুণ করতে হবে, মূলধন ইন্টু সময়। মূলধন মনে কত টাকা ইনভেস্ট করছো আর সময় কত মাস ছিল। ওকে, মনে করো যেমন এখানে প্রদীপ বাবুর যদি মূলধনের কথা ভাবো, প্রদীপ বাবু বলে দেখি, আমরা পরে ভাষা দিয়ে লিখবো, আগে লিখো না। প্রদীপ বাবু প্রথমে 24,000 টাকাটা কয় মাস খাটায়? ইনভেস্ট করে 5 মাস। 24,000 টাকা 5 মাস ইনভেস্ট করে, হ্যাঁ, 5 মাস পরে সে এসে আরো 4,000 দিল। তাহলে 4,000 টাকা যদি আরো দেয়, তাহলে কি হবে? তার মূলধন বাড়লো না কমলো? আগেই ছিল 24,000, এবার যদি সে আইসে আরো 4,000 টাকা দেয়, তাহলে তার মূলধন বাড়বে। বাইরে কত হয়ে যাবে বলে দেখি? 28,000। তাহলে 28,000 টাকাটা কয় মাস খাটবে? 1 বছর ব্যবসা করছে, 1 বছর মানে 12 মাস। 12 মাসের মধ্যে 5 মাস তো শেষ, তাহলে বাকি থাকলো কত মাস? 7 মাস। এটা হচ্ছে প্রদীপ বাবুর গল্প। প্রদীপ বাবু প্রথম 5 মাস 24,000 টাকা খাটায়, 5 মাস পরে এসে টাকা আরো দেয়। তাহলে টাকা দিলে 24 আর 4 কত হয়? 28,000। আমরা লিখে লিখে করবো, এখন বোঝানোর জন্য বলছি আর কি। তাহলে 28,000 টাকা কয় মাস কাটায়? 7 মাস। আমিনা বিবি এই প্রবলেমটা করে নেই, তাহলে আমিনা বিবির 30,000 টাকাটা তোমরা বলবে 30,000 টাকা কয় মাস কাটে? 12 মাস কাটে। মন দিয়ে শুনো, এগুলো অনেকেরই প্রবলেম হয়, ভালো করে দেখো, আস্তে আস্তে বুঝো। ওকে, তাহলে প্রদীপ বাবুর 24,000 টাকা কয় মাস কাটায়? 5 মাস। আর 28,000 টাকায় কয় মাস কাটায়? 7 মাস। তাহলে লভ্যাংশের রেশিও যখন বার করবো না, মন দিয়ে শোনো, লভ্যাংশের রেশিও সংখ্যা বীজ যদি লিখি, তাহলে আমি কি বললাম? লভ্যাংশের রেশিও বার করতে গেলে দুইটা জিনিস গুণ করবে, মূলধন, তুমি কত টাকা দিছো আর কত মাস ছিল, বাস। তাহলে বলে দেখি, প্রদীপ বাবু প্রথমে 24,000 টাকা কয় মাস খাটায়? তাহলে মূলধন হচ্ছে 24,000, ইন্টু কয় মাস খাটায় বলে দেখি? 5 মাস, ইন্টু 5। এখন লিখুন, এখন শুধু বুঝো, পরে ভাষা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, পরে বলে দেখি 28,000 টাকা আরো কত মাস কাটায়? 7 মাস। তাহলে 28,000 গুণন 7। এরকম যদি দুই ভাগ হয়ে যায় না, তাহলে মাঝখানে একটা প্লাস হবে। 24,000 টাকা 5 মাস খাটায়, 24,000 গুণন 5। তুমি দেখবে এটা তো আরেকটা পার্ট আছে, তখন মাঝখানে প্লাস দিয়ে নিবে। 28,000 টাকা কয় মাস কাটায়? 7 মাস, ইন্টু 7। কিন্তু আমিনা বিবির এই ঝামেলাটা নাই। আমিনা বিবি 30,000 টাকা দেয়, মাঝখানে আর টাকা দেও না, তুলে নেয়। এটাই 1 বছর ছিল, 1 বছর মানে 12 মাস, ইন্টু 12। তাহলে এটা হচ্ছে কি বলে, এটা ক্যালকুলেশন করলে কি পাবে বলে দেখি? কার লভ্যাংশের রেশিও পাবে? প্রদীপ বাবুর। আর এখান থেকে কার লভ্যাংশের রেশিও পাবে বলে দেখি? আমিনা বিবির। ওকে, তাহলে এই ধরনের প্রবলেম যদি পাও, তাহলে মন দিয়ে শুনো, লভ্যাংশের রেশিও বার করতে গেলে মূলধন ইন্টু সময়। এখানে দুইটা ভাগ হয়েছে, তাহলে দুইটা ভাগ প্লাস করে দিবে। 24,000 গুণন 5 প্লাস 28,000 গুণন 7।
3 ভাগ হইলে 3টাই প্লাস করবে, তো নরমালি 3 ভাগ হওয়ার কথা না, বলেও না, 2 ভাগই বলে। হ্যাঁ, আসো তাহলে খেয়াল রেখো কনসেপ্টটা, লভ্যাংশের রেশিও বার করতে গেলে, এখানে আমি লভ্যাংশ বললাম এইভাবে, ভাষাটা কিন্তু ভুল, অ্যাকচুয়ালি লভ্যাংশের রেশিও বার করতে গেলে মূলধন আর সময় দুইটা গুণ করতে হবে। হ্যাঁ, চলো আপাতত এটা মুছে দিই। হ্যাঁ, এখন আমাদের ভাষা টাষা দিয়ে লিখতে হবে। আসো, প্রদীপ বাবু তারা কিন্তু এক বছর মানে 12 মাস বিজনেস করে। হ্যাঁ, প্রদীপ বাবু 24,000 টাকা খাটায়, কয় মাস? 5 মাস। এবং পরে কত? 24,000 তো আগেই ছিল, এবার আরো 4,000 টাকা দেয় প্রদীপ বাবু। তো তুমি বলবে আগেই ছিল 24,000, এখন আরো দিল 4,000, যোগ করে দেখাইতে হবে কিন্তু, হঠাৎ করে 28 লিখে দিব না। হ্যাঁ, 28,000 টাকা খাটায়, 24,000 টাকা 5 মাস খাটায় এবং 28,000 টাকা খাটায় কত মাস খাটাবে? 1 বছর মানে কত? 12 মাস। 12 মাসের মধ্যে 5 মাস তো শেষ, তাহলে বাকি থাকে কত মাস? 12 বিয়োগ 5, তার মানে কত মাস? 7 মাস। 24,000 টাকা খাটায় 5 মাস এবং 28,000 টাকা খাটায় কত মাস বলে দেখি? 7 মাস। এবার লেখো, সুতরাং 1 মাস হিসেবে, সংক্ষেপে লিখলাম ভাষাটা, 1 মাস হিসেবে প্রদীপ বাবুর মোট মূলধন দরকার, এটার মানে বলতেছি, 1 মাস হিসেবে প্রদীপ বাবুর মোট মূলধন দরকার, মানে প্রদীপ বাবু যে লাভটা পায় না, এটা তো 1 বছরে পায়। প্রদীপ বাবু যে লাভটা করতেছে সেটা 1 বছর মানে 12 মাসে করছে, কিন্তু সেই লাভটা যদি সে চায় 1 মাসে করবে, তাহলে তার কত মূলধন দরকার? এটাই, 1 মাস হিসেবে কত মূলধন দরকার। তুমি যেই লাভটা 12 মাসে করছো, তুমি যদি সেটা 1 মাসে করতে চাও, তাহলে কি মূলধন বেশি দরকার? কত মূলধন দরকার? এটাই তো বললাম। এনে প্রদীপ বাবুর মূলধন তাহলে কিভাবে বার করবে? 1 মাসে যদি লাভ করতে চাও, তাহলে মূলধন ইন্টু সময়। 24,000 টাকা কয় মাস খাটায়? 5 মাস না, তাহলে 24,000 গুণন 5 প্লাস এদিকে 28,000 টাকা কয় মাস খাটায়? বলে দিকে 7 মাস না, তাহলে 28,000 গুণন 7, এত টাকা। কমন টমন নেওয়া দিতে পারে, তাহলে এটা সিম্পল গুণই হবে, চাপ নাই। হ্যাঁ, করে দিতে পারো। হ্যাঁ, 5 24 কত? 1,20,000 প্লাস 7 দিয়ে 28কে গুণ করো, 7 8 56 কত হয়? 196, তাই না? 1,96,000, তাহলে 196 আর 120 যদি যোগ করো, তাহলে 3,16,000। এটা কার রেশিও? এটা হচ্ছে প্রদীপ বাবুর মূলধন। হ্যাঁ, রেশিও বলি কেন? সেম ভাবে আসো আমিনা বিবিরটা বার করি। হ্যাঁ, ভাষাটা এইভাবে লিখবে, 1 মাস হিসেবে মূলধন দরকার, মানে যে লাভটা 12 মাসে করছে বা 1 বছরে, সেটা যদি 1 মাসে করে, তাহলে কত মূলধন দরকার? কোনটা মূলধন হবে প্রদীপ বাবুর? 24,000 টাকা 5 মাস কাটায়, তো 24,000 গুণন 5, 28,000 টাকা 7 মাস কাটায়। 28,000 কেন? 4,000 আরো দিল না, অনেক সময় তুলতেও পারে, তুললে টাকাটা কমবে। আসো নিচে লেখো, আমিনা বিবি, আমিনা বিবি দেখো কত টাকা দেয়? আমিনা বিবি দেয় 30,000 টাকা না? আমিনা বিবি 30,000 টাকা, 30,000 টাকা খাটায় 12 মাস। আমিনা বিবি মাঝখানে টাকা দেয়ও না, তুলেও না, তাহলে এই 30,000 টাকায় কয় মাস খাটায়? 12 মাস। সুতরাং 1 মাস হিসেবে তার মোট মূলধন দরকার, 1 মাস হিসেবে তার মোট মূলধন দরকার কত? তাহলে আমিনা বিবির মূলধন কত? 30,000 ইন্টু সময় কত? 12, এত টাকা। তাহলে 12 আর 3 যদি গুণ করো, 3 × 12 = 36, আর একটা শূন্য, 3,60,000 টাকা।
তাহলে আমরা প্রদীপ বাবুর মূলধন কত ধরবো? 3,16,000। আর আমিনা বিবির মূলধন কোনটা ধরবো বলো দেখি? 3,60,000। এটা কিভাবে? তো এরকম সময় যদি আলাদা আলাদা হয়, মাঝখানে টাকা হেরফের হয়, টাকা দেয় বা তুলে, তখন মূলধন ইন্টু সময় দুইটা গুণ করে যেটা আসবে এটাই মূলধন ধরবো। হ্যাঁ, তো নিচে লেখো। সুতরাং প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত, সুতরাং প্রদীপ বাবু ও আমিনা বিবির সুতরাং প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সুতরাং প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কত হবে দেখো। হ্যাঁ, শোনো, প্রদীপ বাবুর কত? 3,16,000। ইষ্ট আমিনা বিবির কত? আমিনা বিবির হচ্ছে 3,60,000। 3,000 ক্যান্সেল করে দাও। হ্যাঁ, খুব একটা এটা ছোট করা যাবে যে তা না। কত দিয়ে ছোট করতে পারো? আর 4 দিয়ে ছোট করতে পারো। হ্যাঁ, 4 7 28, 3 4 9 36, 4 9 36, একটা শূন্য। আর ছোট করা যাবে না, কারণ 79 একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, ইষ্টু 90। তার মানে 79 ভাগ কে পাবে? প্রদীপ বাবু। আর আমিনা বিবি পাবে বাকি 90 ভাগ। হ্যাঁ, মন দিয়ে শুনে বুঝা বুঝা করো, মুখস্থ করবে না। টোটাল কত টাকা লাভ হয়? 27,716 টাকা। লেখো 27,716 টাকার মধ্যে প্রদীপ বাবু পায়, আগের দিন যেভাবে করছিলাম আগের ক্লাসে সেম ভাবে। হ্যাঁ, প্রদীপ বাবু পায় টোটাল 27,716 টাকা লাভ হয় না? যার মধ্যে প্রদীপ বাবু কত পাবে? টোটাল লাভ কত? 27,716। এর মানে ইন্টু কত ভাগ পাবে? নিচে দুইটা অনুপাতের যোগফল 79 যোগ 90, তাই না? টোটাল 169 ভাগ। এর কত ভাগ? 79, তাই না? কিভাবে বার করে? প্রথমে টোটাল লাভ 27,000 28,000 যাই হয় এটা প্রথমে বসাও, পরে নিচে অনুপাতের যোগফল টোটাল দুইটা 79 প্লাস 90, এইভাবেই তো করছি। নিচে টোটাল অনুপাতের যোগফল কত? 169 হবে। যোগ করলে 169 ভাগের মধ্যে 79, 169 ভাগের মধ্যে 79 ভাগ পাবে প্রদীপ বাবু, আর বাকি 90 ভাগ কে পাবে? আমিনা বিবি। ওকে, সমান পাবে না কিন্তু। হ্যাঁ, কিন্তু উপরে 79 আর যোগ করো, নিচে কত হয়? 169। আসো কাটাকাটি করি। হ্যাঁ, দাগটা দিয়ে আরেকটা প্রবলেম। 27,716, 13 দিয়ে কাটো, 13 13 169, 13 দিয়ে কাটো, 13 দুগুণে 26 থাকবে 117, 13 কে 13 থাকবে 4 41, 3 13 39 থাকবে 2, 13 দুগুণে 26। 20 অব্দি নামতো মুখস্থ রাখবে, তাহলে কাটাকাটি সুবিধা হবে। হ্যাঁ, আর মুখে মুখে কাটাকাটি করতে হবে। 13 দুগুণে 26 থাকবে 117, 13 কে 13 থাকবে 4 41, 3 13 39 থাকবে 2 26, 13 দুগুণে 26। আরো 13 দিয়ে কাটা যাবে, কাটে তো। 13 কে 13, 21 থেকে 13 গেলে 8 থাকবে 8 আর 3 83, 6 13 78 থাকবে 5 52, 4 13 52। পরের বার যেটা আসবে না একবারে কাইটে 164 লিখে দেবো। এবার কিছু করার নাই, গুণ করতে হবে 164 আর 79। আর 79 গুণ করো, 4 9 36 থাকবে 3, 9 16 144 আর 3 147, 4 7 28 8 থাকবে 2, 7 16 112 আর 2 114, 6 8 7 15, 4 4 8 1 9 2 1। তার মানে কত? কত এদিকে লিখে দিই, তোমরা নিচে লেখো 12,956 টাকা। এটা কে পাবে? প্রদীপ বাবু। আসো, আমিনা বিবি পায় আমিনা বিবি পায় তাহলে টোটাল কত লাভ হয়? 27,716। এর টোটাল কত? 169 না? যোগটা আর দেখাইলাম না, একটু আগে যোগ করে দেখলাম 169 হয়। 169 ভাগের মধ্যে কত ভাগ পাবে? 79 ভাগ তো প্রদীপ বাবু নিয়ে নিয়েছে, বাকি 90 ভাগ নিবে আমিনা বিবি। এবার এই কাটাকাটিটা আর একবার ভাঙায় ভাঙায় দরকার নেই। আগের বার দেখো এটা দিয়ে এটারে কাইটা কত আসছে? 164। এবার একবারে কাইটা দাও, এটা দিয়ে এটারে কাটলে আমরা আগে দেখলাম 164, আগেরটা তো কাটছো, এবার একবারে কেটে দাও। এবার 9 দিয়ে গুণ করো, পরে শূন্য বসায় দিবে। 4 9 36 6 থাকবে 3, 9 16 144 আর 3 147, আর একটা শূন্য, 14,760 টাকা।
ওকে, দেখো কনসেপ্টটা কিন্তু সিম্পল, কিন্তু বড় বড় মনে হয়, অ্যাকচুয়ালি গুণ ভাগগুলা বড় বড়, এর জন্য বড় মনে হয়। কনসেপ্ট সিম্পল, মূলধন ইন্টু সময়। 24,000 টাকা 5 মাস খাটে, 24,000 গুণন 5, 28,000 টাকা 7 মাস খাটে, 28,000 গুণন 7। আর আমি না বিবি টাকা দেও না, তুলে না, তার মানে আর মূলধন 30,000 না, 30,000 টাকা, তার মানে ধরতে হবে একটা 12 মাসই ছিল, 12 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, আসো এটার মতোই সেম কনসেপ্টের, আসো আরেকটা করি। হ্যাঁ, 10, সেম কনসেপ্ট। দেখো, নিয়ামত চাচা ও করবি দিদি দুইজন বিজনেস শুরু করে 30,000 আর 50,000 টাকা দিয়ে বিজনেস শুরু করলো। 6 মাস পরে না নিয়ামত চাচা বললো আমি আরো টাকা দিব 40,000। কিন্তু করবি দিদি কি করলো, সে বললো আমার প্রয়োজন আছে ব্যক্তিগত, আমার পার্সোনাল দরকার আছে, আমি 10,000 টাকা তুলে নিব। তাহলে দেখো, একজন টাকা দিচ্ছে, একজন টাকা তুলছে। কে তুলছে বলো দেখি? করবি দিদি টাকা তুলে নেয়। বছরের শেষে যদি এত লাভ হয়, কে কত লভ্যাংশ পাবে? হ্যাঁ, তো আসো প্রথমে নিয়ামত চাচারটা করি। হ্যাঁ, নিয়ামত চাচা প্রথমে কত টাকা ইনভেস্ট করে? 30,000 টাকা। নিয়ামত চাচা 30,000 টাকা খাটায়, কয় মাস খাটায় বলে দেখি? 6 মাস। দুইজনই প্রবলেমটা করলো 6 মাস পরে। 6 মাস, এবং বলো দেখি 6 মাস পরে নিয়ামত চাচা কি করে? টাকা দেয়। তাহলে বলো দেখি, টাকা যদি বিজনেসে দেই তাহলে আমার মূলধন বাড়বে, আর তুলে নিলে কমবে। আগেই ছিল 30,000, এবার আরো 40,000 দিলাম। হ্যাঁ, 30,000 যোগ 40,000 সমান সমান 70,000 টাকা খাটায়। কত মাস খাটাবে? 1 বছর মানে কত মাস? 12 মাস। তাহলে 12 মাসের মধ্যে 6 মাস তো শেষ, আর বাকি থাকলো কত মাস? 12 থেকে 6 বাদ দাও। অনেকের বুঝতে অসুবিধা হয় যে 12 কোথা থেকে আসলে। হ্যাঁ, অনেকে না এগুলো পরে বুঝার চেষ্টাই করে না, মুখস্থ করে ফেলে। হ্যাঁ, প্লিজ মুখস্থ করবে না, বুঝা বুঝা করো, কারণ ফাইনালে কিন্তু একটু ডাক এদিক সেদিক করে দিবে। হ্যাঁ, চলো বুঝা বুঝা করো, এক্সাম্পলের গুলা পরে তোমরা রেডি করে নিও। 6 মাস খাটায় 30,000 টাকা, 6 মাস পরে সে আরো 40,000 টাকা লগ্নি করে, ইনভেস্ট করে। লগ্নি মানে আরো বিজনেসে দেয়। তাহলে 30 যোগ 40, 70,000 টাকা। এই 12 কোথা থেকে আসলে বুঝছো তো? বছর মানে বুঝতে হবে, বছর মানে 1 বছর। আর আমরা সবাই জানি 1 বছর মানে 12 মাস। 12 মাসের মধ্যে 6 মাস তো শেষ, তাহলে বাকি থাকবে 6 মাস। ওকে, তাহলে সুতরাং 1 মাস, দেখো সুতরাং 1 মাস হিসেবে নিয়ামত চাচার মোট মূলধন দরকার। 1 মাস হিসেবে নিয়ামত চাচার মোট মূলধন দরকার। সুতরাং 1 মাস হিসেবে নিয়ামত চাচার মোট মূলধন দরকার। কি করব বলে দেখি? কতর সাথে কত গুণ করব? 30,000 টাকা 6 মাস খাটায় না, তাহলে 30,000 গুণন 6। দেখো, মূলধন ইন্টু সময়, একটু মাথা কাটাও। 30,000 টাকা 6 মাস, প্লাস বলো দেখি 70,000 টাকাও কয় মাস খাটে? 6 মাস। তাহলে 70,000 গুণন 6, এত টাকা। মূলধন ইন্টু সময়, 30,000 টাকা 6 মাস খাটায়, 30,000 গুণন 6, প্লাস 70,000 টাকাও 6 মাস খাটে, 70,000 গুণন 6। তাহলে এনে বলো দেখি গুণ করলে কত হয়? 6 × 30 = 180, 1,80,000, প্লাস 6 দিয়ে গুণ করো, 6 × 70 = 4,20,000। হ্যাঁ, দুইটা যোগ করলে তুমি বলবে 1,80,000 আর 420 কত হয়? 6 লাখ হয় না ভাই? 6 লক্ষ টাকা। হ্যাঁ, ওকে, এবার আসো, এটাই তো গেলে নিয়ামত চাচা। এবার আসো করবি দিদি। হ্যাঁ, দেখো করবি দিদি প্রথমে কত টাকা দেয়? করবি দিদি হচ্ছে প্রথমে দিচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা খাটায় 6 মাস,
6 মাস পরে কি করে করবি দিদি কিন্তু টাকা তুলে নেয়। 6 মাস পর নিয়ামত চাচা টাকা দেয়, কিন্তু করবি দিদি পার্সোনাল প্রয়োজনে 10,000 তুলে নেয়। বলো দেখি 10,000 যদি তুলে নেই তাহলে টাকা বাড়বে না কমবে? কমবে। কমবে মানে মাইনাস। তাহলে আগে ছিল 60,000, তুমি বলবে আগে 60,000 ছিল ভালো কথা, এখন 10,000 তুলে নিচ্ছে, তাহলে মাইনাস 10,000। তাহলে 60,000 থেকে যদি 10,000 মাইনাস করি তাহলে থাকবে কত? 50,000। এই 50,000 টাকা কত মাস খাটায়? হ্যাঁ, 50,000 টাকা খাটায় টোটাল 12 মাস না, 12 মাসের মধ্যে 6 মাস বাদ দাও, তার মানে বাকি কত? 50,000 টাকা কয় মাস কাটে? সরি, এখানে 60 বলি কেন? 60 কোথা থেকে? 50,000 মাইনাস 10,000, তাই না? 60 তো না, 50,000 ছিল, 50,000 থেকে 10,000 বাদ দেবো, তাহলে কত হবে? 40,000। 40,000 টাকা খাটায় 6 মাস। আগে 50,000 ছিল, এখন 40, কেন? 10,000 তুলে নেয়। ওকে, আসো তোমরা নিচে নিচে লেখো, আমি উপরে লিখি। হ্যাঁ, লেখো সুতরাং করবি দিদির, এক মাস হিসেবে, এইভাবে লিখতে পারো, সুতরাং 1 মাস হিসেবে করবি দিদির মোট মূলধন দরকার। সুতরাং 1 মাস হিসেবে করবি দিদির মোট মূলধন দরকার। কত দরকার? হ্যাঁ, কত দরকার বলো দেখি। করবি দিদির 50,000 টাকা কয় মাস কাটে? 6 মাস, তাহলে 50,000 গুণন 6 প্লাস 40,000 টাকা কয় মাস কাটে? 6 মাস, তাহলে প্লাস 40,000 গুণন 6। 6 দিয়ে 50 গুণ করো, 6 50 কত হয়? 3,03,000 প্লাস এখানে 6 দিয়ে 40 গুণ করো, 6 40 2,40,000। হ্যাঁ, তাহলে 300 আর 240 দুইটা যদি যোগ করো তার মানে কত হবে? 540, তার মানে 5,40,000 এত টাকা। তাহলে নিয়ামত চাচারটা কত বার করছিলাম? 6 লক্ষ টাকা। আর করবি দিদির কত হইল? 5,40,000। হ্যাঁ, এবার দুইটার আসো রেশিও করে দিই। হ্যাঁ, উপরে লিখি। হ্যাঁ, হয়েছে তোদের? মূলধন ইন্টু সময়, মূলধন ইন্টু সময়। আসো লেখো সুতরাং নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত। সুতরাং নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত, এটা মুছে দিয়ে মনে রাখবে, একটা 6 লাখ, একটা 5,40,000। হ্যাঁ, তোমাদের তো খাতায় লেখাই আছে। নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত সমান সমান নিয়ামত চাচারটা প্রথমে লেখো 6 লক্ষ ইষ্টু করবি দিদির কত? 5,40,000। ওকে, তাহলে 4 শূন্য ক্যান্সেল যদি করে দাও, 6 দিয়ে ক্যান্সেল করলে কত হবে? এটারে 6 দশে 60, 6 দিয়ে ক্যান্সেল করো, 6 9 54, তার মানে কত বলবে বলে দেখি? 10:9। ওকে, তার মানে নিয়ামত চাচা পাবে 10 ভাগ, আর করবি দিদি কত পাবে বলো দেখি? করবি দিদি পাবে বাকি 9 ভাগ পাবে, তাই না? টোটাল কত লাভ হয়? 19,000। লেখো 19,000 টাকার মধ্যে 19,000 টাকার মধ্যে সেম আগেরটার মতোই। হ্যাঁ, দেখো নিয়ামত চাচা পায়, বলে মুখস্থ করবে না কিন্তু বুঝা বুঝা করবে। হ্যাঁ, পরে যখন নাইলে টেস্ট পেপার করবে, সলভ করবে, প্রবলেমে পড়ে যাবে। হ্যাঁ, বা কোশ্চেন ব্যাংকে নিয়ামত চাচা পায় টোটাল কত লাভ হয়? 19,000 গুণন, ওকে, 19,000 ইন্টু কত হয়? নিয়ামত চাচার কত? 10 ভাগ, আর নিচে দুইটা অনুপাতের যোগফল, 10 আর 9 যোগ করো 19। হ্যাঁ, টোটাল 19 ভাগের মধ্যে 10 ভাগ পাবে নিয়ামত চাচা। 19,000 19,000ই 10 আর নিচে 19। হ্যাঁ,
তাই না? এভাবেই তো করি না, প্রথমে টোটাল লাভ 19,000 কিন্তু নিচে অনুপাতের যোগফল, দুইটা তিনটা যাই থাক অনুপাতের যোগফল, আর যেটা বার করবো সেটা উপরে। তাহলে 19 দিয়ে যদি এটারে ক্যান্সেল করো, 19 কে 19 আর 3 শূন্য, তার মানে 1000। হ্যাঁ, তাহলে 10 দিয়ে 1000 গুণ করো, 10,000 টাকা। এটা কে পায়? নিয়ামত চাচা। আর বাকিটা কে পাবে? করবি দিদি। হ্যাঁ, বিয়োগ করেও পাওয়া যায়। আচ্ছা, আমরা নর্মালি প্রসেসেই চলি। করবি দিদি পায় 19,000 থেকে 9,000 বাদ দিয়ে দিলে হয়ে যায়, 10,000 বাদ দিলে 9,000 পাবে। কত পাবে? টোটাল লাভ 19,000, নিচে 19 ভাগ, 19 ভাগের মধ্যে কয় ভাগ পাবে? 9 ভাগ। সিম্পল। টোটাল লাভটারে কয় ভাগ করছি? 19 ভাগ। 19 ভাগের মধ্যে 10 ভাগ দিব নিয়ামত চাচাকে, আর বাকি 9 ভাগ করবি দিদিকে। কম কেন? কারণ এর মূলধনটা কম হচ্ছে, তাই না? ক্যান্সেল করো 1000, 9 দিয়ে গুণ করো, 9,000 টাকা। তাহলে নিয়ামত চাচা কত পায়? 10,000, আর করবি দিদি পায় 9,000 টাকা। ওকে, এরকম যদি হয় মাঝখানে এসে কেউ টাকা তুলে নিচ্ছে বা কেউ টাকা দিয়ে নিচ্ছে, তখন কি করবে? মূলধন কিভাবে বার করবে? মূলধন ইনটু সময়। নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস খাটে, 30,000 গুণন 6, পরে আরো 40,000 দেয়, তাই মূলধন হয়ে যায় 70,000। 70,000 টাকা বাকি 6 মাস খাটে, 70,000 গুণন 6। ওকে, তাহলে 9 10 অনেকটা সেম টাইপ। এবার আসো 11। 11তে কিন্তু ঝামেলা আছে। 11তে দুইটা পার্ট হবে। হ্যাঁ, প্রথমে লভ্যাংশে যাওয়াই যাবে না, ভালো করে দেখো, খুব ভালোভাবে পড়ো। 11 এগুলো তাড়াহুড়ো করা যাবে না। হ্যাঁ, এগুলো একবার যদি বুঝা যাও না, যেভাবে পরীক্ষায় লেজ লাগায় দাও, যাই চেঞ্জ করো, তুমি সলভ করতে পারবে। মন দিয়ে শুনো, কনসেপ্টটা শুধু খেয়াল রাখবে, মূলধন ইনটু সময়, মূলধন ইনটু সময়, বাস। পরে আমরা নেক্সট টাইমে যখন কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার সলভ করবো, তো এখানে দেখবে মূলধনটা এনে যেমন পরিষ্কার বলে দিচ্ছে 2,40,000 30,000 বলবে না, দেখবে ফ্র্যাকশন দিয়ে বলে দিবে, এই 1/2 অংশ দেয়, এই 1/3 অংশ দেয়। তো কনসেপ্ট সেম হবে, আমরা পরে নেক্সট টাইমে দেখবো এগুলো কিভাবে করে। আচ্ছা আসো, আপাতত এটা বুঝি। দেখো, বছরের প্রথমে দুইজন ব্যক্তি ছিল, শ্রীকান্ত আর সৈফুদ্দিন। হ্যাঁ, নামগুলা মনে রাখো। হ্যাঁ, শুরুতে কে কে ছিল? শ্রীকান্ত আর সৈফুদ্দিন। 2,40,000 3 লাখ টাকা দিয়ে একটা বাস কিনলো। শুরুতে কিন্তু দুইজন ছিল, পরে আরেকজন আসবে। মন দিয়ে শুনো, শুরুতে কে কে ছিল? শ্রীকান্ত আর সৈফুদ্দিন। এটা খুব ভাইটাল পয়েন্ট। কয় মাস পর? 4 মাস পর। 4 মাস পর তাদের বন্ধু পিটার আসলো 1,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে। তাহলে প্রথমে কিন্তু পিটার ছিল না, প্রথমে দুইজন ছিল। 4 মাস পরে তাদের বন্ধু পিটার আসছে 81,000 টাকা দিয়ে, এদেরকে বললো দে আমাকেও বিজনেসে নে। এবার যেহেতু ওদের বন্ধু হয়, সে কি করলো, তারা কি করলো, পিটারকে নিয়ে নিল। পিটার কিন্তু 4 মাস পরে আসলো। তো পিটার যখন 4 মাস পরে, পিটার যখন, মন দিয়ে শুনো, লিখুন আগে, পিটার আসলো, তো পিটার কত টাকা দিল বলে দেখি? ব্যবসায় আসতে গেলে তো টাকা দিয়ে জয়েন হইতে হবে না? 81,000 টাকা দিল, নিয়ে নিল। বন্ধু হয়, শ্রীকান্ত আর সৈফুদ্দিন নিয়ে নিল। এবার পিটার যে 81,000 টাকা দিল, মন দিয়ে শুনো, এখন শ্রীকান্ত আর সৈফুদ্দিন ভাবতেছি 81,000 টাকা করি কি? বাস কিনার তো আমরা বাস কিনেই ফেলছি, কারণ ওরা আগে একজন 3 লাখ আর একজন 2,40,000 দিয়ে বাস কিনে ফেলছে। এখন 81,000 টাকা দিয়ে পিটার যে জয়েন করলো, পিটারের টাকা তো আর ব্যবসায় লাগতেছে না, কারণ ওরা ব্যবসাটা কি, বাস কিনবে, বাস তারা ভাড়া খাটাবে আর কি। এবার যা খরচা করার বিজনেসে খরচা তো হয়ে গেছে। এবার পিটার ব্যবসায় আসবে, পিটারে ফ্রিতে তো নেওয়া যাবে না, পিটারের কাছ থেকে 81,000 টাকা দিয়ে জয়েন করেছে। এবার প্রশ্ন হলো পিটারের টাকাটা করবে কি? তখন শ্রীকান্ত আর সৈফুদ্দিন ভাবলো যে এই টাকাটা তো আর বিজনেসের দরকার নাই, এক কাজ করি, এই টাকার খাত থেকে তুই কিছু নেই আমি কিছু নেই। 81,000 টাকাটা কিন্তু আর বিজনেসে খাটাইলো না। এখান থেকে শ্রীকান্ত বললো আমি তো আগে অনেক দিছি, সৈফুদ্দিন বললো আমিও অনেক দিছি, চল আমরা দুইজন এখান থেকে কিছু কিছু নিয়ে নিই, নাহলে এটা আর কি করবো, ফালতু ফেলায় রেখে লাভ নেই। 81,000 টাকার মধ্যে কিছুটা শ্রীকান্ত নিবে, কিছুটা সৈফুদ্দিন নিবে। এবার প্রশ্ন হলো, এখানেও গল্প আছে, দুইজন কি সমান সমান নিবে? অ্যান্সার হচ্ছে না। একদম মূলধনের অনুপাতে শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নিয়ে, মূলধন মানে কে টাকা কম দেয়? শ্রীকান্ত। শ্রীকান্ত এখান থেকে কিছু কম পাবে, আর সৈফুদ্দিন বলছে দেখে আমি তো 3 লাখ দিছি, বেশি দিছি, আমি কিন্তু একটু বেশি নিব। এবার আন্তাজি তো খালি ভাগ করে দিলে হবে না, 81,000 মধ্যে এনে তুই 30,000, এই 51,000, এইভাবে তো হইতে পারে না। এটার একটা নির্দিষ্ট আমরা হারে ভাগ করে দিব। তাহলে ফার্স্ট কাজ, এটা হচ্ছে অঙ্কটার দুইটা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে, আমি কিন্তু এখনো লাভের দিকে গেলামই না,
লাভের গল্প পরে, ফার্স্ট ভাবো, ফার্স্ট তোমাকে ঠিক করতে হবে। তাহলে আমি পরেরটা পড়লামই নিয়ে ইচ্ছে করে, হ্যাঁ। তুমি এখানে স্টপ করে দাও, স্টপ, প্রথমে এখানে স্টপ, যাবেই না পরেরটা, এখানে থামো। এখানে থাইমা কি করবে, ৮১,০০০ টাকার থেকে কিছুটা শ্রীকান্ত নিবে, কিছুটা সৈফুদ্দিন নিবে। ফার্স্ট পার্ট লাভের দিকে তাকাবি না, তাহলে কিন্তু গেলে। শ্রীকান্ত কত নিবে, সৈফুদ্দিন কত নিবে। ওকে, আসো এটা আগে ঠিক করি, শ্রীকান্ত কত নিবে এখান থেকে, সৈফুদ্দিন কত নিবে। লেখো, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। তাহলে অঙ্কটার দুইটা পার্ট, একটু বুঝার চেষ্টা করো। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত সমান সমান, তাহলে বলো শ্রীকান্ত কত দেয় বলে দেখি। তোমরা বলবে আচ্ছা শ্রীকান্ত দেয় 2,40,000 ইস্টু সৈফুদ্দিন কত দেয় 3 লক্ষ, তাই না, 300,000। তাহলে 3 শূন্য, কাজ করো 4 শূন্যই তো কাটা যায়, তাই না, 6 দিয়ে কাটো, 4 6 24, 5 6 30, তার মানে 4:5। তার মানে আমরা আগেই আইডিয়া করছিলাম শ্রীকান্ত কম নিবে। দেখো কত কম নেয়, 4 ভাগ নেয় শ্রীকান্ত, আর সৈফুদ্দিন বেশি নিবে 5 ভাগ। আচ্ছা বলো দেখি এখানে কত টাকা ভাগ হচ্ছে বলো দেখি, ৮১,০০০। এখন লাভের দিকে তাকাবি না কিন্তু, ভুলেও লাভের দিকে তাকাবি না, লাভে আমরা যাবই না। আগে ঠিক করি ৮১,০০০ টাকার মধ্যে শ্রীকান্ত কত নেবে আর সৈফুদ্দিন কত নেবে। দেখো ৮১,০০০ টাকার মধ্যে শ্রীকান্ত তুলে নেয় কত তুলবে, ৮১,০০০ গুণন শ্রীকান্ত কত ভাগ টাকা তুলে নিবে, 4 ভাগ, আর নিচে দুইটা অনুপাতের যোগফল, 4 যোগ 5 এত টাকা। উপরে লিখি ভাই, হ্যাঁ আসো। তাহলে সমান সমান কত হবে, ৮১,০০০ গুণন উপরে 4 আর নিচে 9। তাহলে 9 দিয়ে ৮১,০০০ কাটলে কত হবে, 9 9 81 আর 3টা শূন্য, 9,০০০। তাহলে 4 9 36,000, হ্যাঁ। তাহলে শ্রীকান্ত তুলে নিলে কত টাকা, 36,000। দেখো সৈফুদ্দিন তুলে নেই, সৈফুদ্দিন তুলে নেই সৈফুদ্দিন কত তুলে, দেখো সৈফুদ্দিন কত তুলবে, টোটাল ৮১,০০০ না, এর কত 9 ভাগ যোগ করে 9 হয়েছে, আর যোগ দেখালাম না, 9 ভাগের 5 ভাগ, তাই না, এর 5 ছিল। তাহলে 9 9 81, 5 9 45,000, হ্যাঁ। খেয়াল করো 9 ভাগের মধ্যে 4 ভাগ কে তুলে নিবে, শ্রীকান্ত, আর 9 ভাগের মধ্যে 5 ভাগ কে তুলে নিবে, সৈফুদ্দিন কত তুলো, 45,000। হলো এই একটা পার্ট। তাহলে অঙ্কের শুরুতে লাভে যাবেই না, অঙ্কের শুরুতে ঠিক করে নাও ৮১,০০০ টাকার মধ্যে শ্রীকান্ত কত তুললো আর সৈফুদ্দিনই বা কত তুলে নিল। আমরা দেখলাম শ্রীকান্ত তুলে নেয় ৩৬,০০০ আর সৈফুদ্দিন ৪৫,০০০, হ্যাঁ। আসো এবার লাভের গল্পে যাও, হ্যাঁ। এবার লাভের গল্পে এখানে স্টপ হয়েছিলাম। এবার দেখো বছরের শেষে এত টাকা লাভ হয়, কে কত পাবে। আচ্ছা বলো দেখি ৩৯,১৫০ টাকা লাভ হয়েছে, এবার এই লাভটা কিন্তু 2 ভাগ আর হবে না, কয় ভাগ হবে, এটা 3 ভাগ। শ্রীকান্ত বেশি দেয়, হ্যাঁ শ্রীকান্ত বেশি পাবে, সৈফুদ্দিনও বেশি পাবে। পিটার পরে আসে, এক তো পিটার পরে আসে, তারপরে দেখো পিটারের টাকাও কম, তাহলে পিটার পাবে, লাভ পাবে, কিন্তু খুব সবচেয়ে কম কে পাবে বলো দেখি, পিটার, কারণ সে পরে আসছে। তারপরে দেখো মূলধন মাত্র কত দিছে, ৮১,০০০। তাহলে আসো, হ্যাঁ আমরা বার করি কে কতটুকু টাকা পাবে, হ্যাঁ। ওই 1 মাস হিসেবে মূলধন এইভাবে করতে হবে, হ্যাঁ। লেখো শ্রীকান্ত, একটা একটা করে ক্লিয়ার করি ভাই, হ্যাঁ, এটা মুছেই দিই, হ্যাঁ। শ্রীকান্ত ৩৬,০০০, সৈফুদ্দিন ৪৫,০০০। ওকে আসো দেখো শ্রীকান্ত
প্রথমে কত টাকা দেয় বলে দেখি? 2,40,000 টাকা খাটায়। 2,40,000 টাকা খাটায়। কত মাস বলো দেখি? 4 মাস। বলো দেখি 4 মাস পরে শ্রীকান্তের কি আর 2,40,000 রইল? 2,40,000 শুরুতে ছিল, কিন্তু 4 মাস পরে রইল না। কেন রইল না? একটু মাথা খাটাও। এই যে মাত্র এটাই তো বার করলে, শ্রীকান্ত কত টাকা তুলে নেয়? 36,000 টাকা। তাহলে বিজনেস থেকে যদি টাকা তুলে নেয়, সে যার কাছ থেকেই নেক, মোট কথা টাকা তো তুলছে। 36,000 টাকা শ্রীকান্ত তুলে নিচ্ছে, তার মানে শ্রীকান্তের 36,000 মাইনাস হবে। 2,40,000 ছিল, সে পিটারের কাছ থেকে না যেইখান থেকে নেক, মোট কথা শ্রীকান্ত 36,000 পাইছে, তো বাস, তাহলে শ্রীকান্তের 36,000 বাদ দাও। তো 2,40,000 থেকে 36,000 মাইনাস সমান সমান 2,04,000। এগুলো মুছে দিই, হ্যাঁ, উপরে তো লেখাই আছে তোমাদের খাতায়। তাহলে কত হয়? 2,04,000 হয় না? 40 থেকে 36,000 বাদ দিলে 2,04,000 টাকা খাটায়। এই টাকাটা কত মাস খাটাবে দেখো? তোমরা বলবে 12 মাসের মধ্যে 4 মাস তো শেষ, তাহলে এটা খাটবে 12 বিয়োগ 4, তার মানে সমান সমান 8 মাস। ওকে, আসো তাহলে সুতরাং 1 মাস হিসেবে শ্রীকান্তের মোট মূলধন দরকার। শ্রীকান্তের মোট মূলধন দরকার, তো ভালো করে দেখো, একটু বড় হবে কিন্তু। শ্রীকান্তের মোট মূলধন দরকার 1 মাস হিসেবে কত মূলধন দরকার? সমান সমান, তাহলে প্রথমে 2,40,000 টাকা কয় মাস খাটে? 4 মাস। প্লাস পরে 2,04,000 টাকাটা কত মাস খাটে? 2,04,000 টাকা খাটে 8 মাস। এত টাকা। 1,000 কমন নিতে পারো। আচ্ছা ছাড়ো, এমনি করে দিই। খেয়াল করো, হ্যাঁ, গুণ করলে কত হবে? 4 24 96 আর 4টা শূন্য, মানে 9,60,000 প্লাস। এখানে 8 দিয়ে গুণ করো তো ভাই, 8 দুগুণে 16, 4 8 32, 3টা শূন্য, মানে 16,32,000। দুইটা যদি যোগ করো, 960 আর 1632 যোগ করো, 16 আর 9 2592 আর 3টা শূন্য, 25,92,000। এটা হচ্ছে শ্রীকান্তের, হ্যাঁ, শ্রীকান্তের কত? 25,92,000। আমার তো এটা মুছতে হবে, আমি এখানে কোথাও লিখে রেখে, 25,92,000 তোমাদের লিখতে হবে না। এটা হলো শ্রীকান্তের, হ্যাঁ, মূলধন 2,40,000 4 মাস পরে 36,000 কমলো না, কেন কমলো? শ্রীকান্ত যে তুলে নেয়, তাই বাকি থাকলো 2,40,000 4,000, এই টাকাটা কাটবে 8 মাস, তাই না? এবার আসো সেম ভাবে আমরা সৈফুদ্দিনের গল্পটা বলি। সৈফুদ্দিন প্রথমে কত টাকা দেয়? 3 লক্ষ। 3 লক্ষ টাকা খাটায়, কত মাস খাটায়? তুমি বলবে 4 মাস। এবং 4 মাস পরে কি করে? সে কত তুলে নেয় বলো দেখি? সৈফুদ্দিন বেশি তুলে, কত? 45,000 পিটারের কাছ থেকে তুলে না। তোমার মনে হবে আরে এই তো পিটারের কাছ থেকে তুলছে, আরে ভাই পিটার তুলুক যেখান থেকে তুলুক, মোট কত টাকা তুলছে, তাহলে বাদ দাও। তাহলে 3 লক্ষ মাইনাস 45,000, তাহলে 300 থেকে 45 বাদ দিলে কত হয়? 255, মানে 2,55,000 টাকা খাটায়। কয় মাস খাটাবে? বাকি 8 মাস, তাই না? 1 বছর ব্যবসা করছে, 1 বছর মানে 12 মাস। অনেকে বুঝতে পারে না 12 কোথা থেকে আসলো, 12 মানে 1 বছর মানে 12 মাস, হ্যাঁ। মাইনাস কেন করলাম? একটু স্টেপগুলা নিজের মাথায় নিজেকেই প্রশ্ন করবে যে মাইনাস কেন করলাম। মাইনাস এই কারণেই করলাম, কারণ টাকা তুলে নিচ্ছে, টাকা তুললে মাইনাস, আর টাকা যদি ইনভেস্ট করে বিজনেসে তাহলে প্লাস হবে। আসো, সুতরাং 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মোট মূলধন দরকার। সুতরাং 1 মাস হিসেবে সৈফুদ্দিনের
মোট মূলধন দরকার কত দরকার, 1 মাস হিসেবে মোট মূলধন দরকার কত দরকার, তুমি বলবে আচ্ছা 3 লক্ষ টাকা কয় মাস কাটে, 4 মাস, তাহলে 3 লক্ষ গুণন 4 প্লাস 2,55,000 কত মাস কাটে, 8 মাস, তাহলে 2,55,000 গুণন 8, কত টাকা। 4 দিয়ে যদি এটারে গুণ করো তাহলে 3 4 12, 12 লক্ষ। 8 দিয়ে যদি এটারে গুণ করো 5 8 40, শূন্য থাকবে 4, 8 25 200, 204, তাই না, 20,40,000। এখানে 1200 আর 5 8 40, 5 8 40 আর 4 44, 4, ওকে। তাহলে এখানে 1200 আর এখানে কত, কত 4 শূন্য, এখানে 4 শূন্য, ওকে 204 কত হয় 324, 4টা শূন্য দেখো যোগ করে দেখো, 4 শূন্য বাদ দাও, এখানেও 4 শূন্য, এখানেও 4 শূন্য, 4 শূন্য বসায় দাও, 120 আর 204, তার মানে কত দাঁড়ায় বলো দেখি, 32,40,000 টাকা। হ্যাঁ, আগেরটা 25,92,000 হইলো, আর এটা 32,40,000। এটা কার হইলো, সৈফুদ্দিনের। হ্যাঁ, এবার পিটার, সে পিটারের টাকা যেই তুলুক, শ্রীকান্ত তুলুক না সৈফুদ্দিন তুলুক, সেটা পিটার দেখবে না। পিটার কি দেখবে, আমি 81,000 টাকা ইনভেস্ট করছি। আসো, পিটারেরটা সহজ হবে। ওকে, তাহলে খেয়াল করো, প্রথমে গল্প হচ্ছে 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত কিছু নিবে, সৈফুদ্দিন কিছু নিবে। তারপরে আমরা বার করব মূলধন, কার টাকা কত মাস খাটে। বলো দেখি পিটারের টাকাটা কত মাস খাটবে। পিটার 81,000 টাকা দেয়, পিটার প্রথমে তো 4 মাস ছিলই না, ছিল কি না, পিটার প্রথমে এর টাকা ছিল না। পিটারের টাকাটা কত মাস খাটবে বলবে, তোমরা মাথা খাটাও একটু। 12 মাসের মধ্যে 4 মাস বাদ দাও, 8 মাস। প্রথমে 4 মাস কেন ধরলাম না, একটু মাথা খাটাও, কেন ধরলাম না, কারণ পিটার আসছেই 4 মাস পরে। শুরুতে ছিল পিটার, ছিল না, পিটার তো শুধু 8 মাস ছিল। মন দিয়ে শুনে একটু মাথা খাটাও। শ্রীকান্ত প্রথমে 4 মাস খাটায় 2,40,000, 36,000 তুলে নেয়, 2,04,000, বাকি 8 মাস। সেম গল্প সৈফুদ্দিনের সাথে হবে, 3 লক্ষ টাকা 4 মাস খাটায়, 45,000 তুলে নেয়, 2,55,000, বাকি 8 মাস। সেম গল্প হবে পিটারের সাথে। হ্যাঁ, আসো লেখো। সুতরাং শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত, শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের, শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত। তাহলে প্রথমে শ্রীকান্তেরটা লিখি। হ্যাঁ, শ্রীকান্তের কত হয়েছে উপরে লিখে রাখছিলাম আমি। হ্যাঁ, 25,92,000 ইস্টু 32,40,000। এই কাটাকাটি টানা একটু বুদ্ধি করে করব। আর মাত্র সৈফুদ্দিনেরটা বার করলে 6,48,000। 3 শূন্য 3 শূন্য 3 শূন্য ক্যান্সেল করো। ছোট সংখ্যা দিয়ে যদি করো না, অনেকটা টাইম লেগে যাবে। আসো একটু বুদ্ধি খাটাই, একটু বুদ্ধি খাটাই এই কারণে, কারণ এমনি বড় হয়ে গেলো, কাটাকাটি করতে গিয়ে আর বড় করি না। আচ্ছা বলে দিকে 3টা সংখ্যা আসলো না, 2592, 3240, 648, এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, 648 না? একবারে দেখো 648 দিয়েই অঙ্কটারে কাটা যায়। বলো দিকে 8-এর সঙ্গে কত গুণ করলে 2 হবে, 4 বার দিলে। দেখো 648 দিয়ে এটারে একবারে ভাগ করা যায়। 648 দিয়ে এটারে যদি ভাগ করো, দেখো এটারে 4 বার গুণ করো, দেখো এটা হয় 4 8 32, 2 থাকবে 3, 4 4 16, আর 3 19, 25। আর এটা শূন্য আছে না, বলে 648-এর সঙ্গে কত গুণ করলে শূন্য আসে, 5 গুণ করলে। 5 বার দেবো, 5 8 40, 4 5 24, না। তাহলে আমি কি করি দেখো, এটা ছোট ছোট দিয়ে কাটলে অনেকটা টাইম লেগে যাবে। আসো একবারে 648 দিয়ে কেটে দিলাম, কাটলে কত হয়, 4 হয়। 648 দিয়ে যদি কাটো তাহলে এখানে কত হবে, 4। 648 দিয়ে কাটো, এখানে কত হবে, 5। 648 দিয়ে কাটো, 648 ওকে 648। তার মানে কত বলবে রেশিওটা, 4:5:1। হ্যাঁ, দেখো এতদূর একটু দেখে নাও। হ্যাঁ, এখন আর তেমন কিছু নেই, বাকি ক্যালকুলেশনটাও ইজি হবে। 4 5 9, একে 10, 10 ভাগের মধ্যে 4 ভাগ শ্রীকান্ত নেবে, সৈফুদ্দিন 5 ভাগ, বাকি 1 ভাগ পিটার নেবে। হ্যাঁ, এতদূর দেখো বুঝলে কিনা। এখানে 2টা গল্প,
প্রথম গল্প ৮১,০০০ টাকার মধ্যে শ্রীকান্ত কত নিবে, সৈফুদ্দিন কত নিবে। ৬৪৮ দিয়ে একবারে কেটে দিলাম। হ্যাঁ, কিভাবে আসলো মাথায়, আমি দেখলাম এটা দিয়ে একবারে কাটা যায়, দিলাম কেটে। ফালতু বড় করে লাভ কি, এমনি অনেক বড় হইল। ওর স্টেপ বাই স্টেপ দেখো, বুঝার চেষ্টা করো। 2,40,000 4 মাস কাটে, 4 মাস পর 36,000 তুলে নেয়, 2,40,000 8 মাস। ওকে, লেখো কত টাকা লাভ হয়, 39,150 না, লেখো 39,150 টাকার মধ্যে কত শ্রীকান্ত পায়। কত পাবে শ্রীকান্ত, টোটাল লাভ কত, 39,150 গুণন কত পাবে শ্রীকান্ত, 4 ভাগ, আর নিচে অনুপাতগুলো যোগফল 4 যোগ 5 যোগ 1। ওকে, আসো তাহলে উপরে লিখি সমান সমান 39,150, সেটা যা আছে তাই, উপরে 4 আর নিচে কত 10। হ্যাঁ, এত টাকা। শূন্য তো ক্যান্সেল, 1 না লিখলে হয়, 4 দিয়ে গুণ করো, 4 পনেরো 60, 4 দিয়ে গুণ করো, 4 9 36, 3 4 12, আর 3 15, 15,660 টাকা। ওকে, সৈফুদ্দিন 5 ভাগ, পিটার 1 ভাগ, মুছে দিলাম। হ্যাঁ, সৈফুদ্দিন পায়, সৈফুদ্দিন কত পাবে, শর্টকাটে লিখলাম, লভ্যাংশ পায় লিখলে ভালো হইতো। সৈফুদ্দিন কত পাবে, টোটাল লাভ কত হয়, 39,150 গুণন টোটাল 10 ভাগ না, 10 ভাগের মধ্যে 5 ভাগ পাবে সৈফুদ্দিন। তাহলে 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়, 5 দিয়ে গুণ করো, 5 15 75, 5 9 45 এর 5 থাকবে 4, 3 5 15, আর 4 19, 19,575 টাকা। বাকিটা কে পাবে, পিটার। লেখো পিটার পায় কত পাবে, টোটাল 39,150 গুণন পিটার পাবে 1 ভাগ, নিচে টোটাল 10। হ্যাঁ, 10 ভাগের 1 ভাগ, 0 0 ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, তার মানে কত, 3,915 টাকা। ওকে, পরে অ্যান্সার গুলো লিখে দেবো। হ্যাঁ, আজকে এই 3টাই থাক। হ্যাঁ, কারণ এগুলো একটু বড়, পরের দিন এটার সঙ্গে আরো কিছু লেজ লাগাই আমরা আরো প্রবলেম সলভ করবো। ওকে, চলো এত দূর থাকলো। হ্যাঁ।